আসসালামু আলাইকুম। 2026 ক্লাস 4 অর্থাৎ চতুর্থ শ্রেণীর প্রথম অধ্যায় এই যে সংখ্যা ও স্থানীয় মান সংখ্যার গণনা এটা কিভাবে করতে হবে এটা আমি একটু বিস্তারিত বোঝাবো। খুব ভালো করে বুঝে নেবেন। যারা অনেক ফাঁকি মারছেন, যেসব স্টুডেন্ট বা যেসব গার্জেন অনেক বাচ্চাদের প্রতি খেয়াল রাখেননি, মূলত তাদের জন্যই এটা হলো সংখ্যা গণনা। এখানে আছে একটি পরিবেশ বান্ধব গাড়ির মূল্য। এখানে আছে এককের ঘরে 1, দশকের ঘরে 4, শতকের ঘরে 8, হাজারের ঘরে 2 এবং 1, লক্ষর ঘরে 3। কিন্তু এটা আমরা কীভাবে গণনা করব সেটাই হলো কথা। গণনা করার জন্য আমাদের একটু একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি এগুলো ভালো করে জানা দরকার। পরিবেশ বান্ধব মানে অনেকেই বুঝবেন না। পরিবেশ বান্ধব মানে হলো যে পরিবেশের যেগুলো ক্ষতি করে না। এখানে পরিবেশ বান্ধব গাড়ি মানে যেসব গাড়ির ধোঁয়া মানুষের ক্ষতি করবে না, এটাকেই পরিবেশ বান্ধব গাড়ি বলে। যাই হোক, আমরা কীভাবে সংখ্যাটি গণনা করে পড়তে ও লিখতে হবে সেটা আমি আপনাদেরকে বোঝাবো। তো যাই হোক, আপনারা আমার বোর্ডে একটু লক্ষ্য করেন, বোর্ডে আমি বুঝাচ্ছি, একটু লক্ষ্য করবেন, তাহলে জিনিসটা ভালো বুঝতে পারবেন ইনশাল্লাহ। আপনারা অবশ্যই বোর্ড ফলো করবেন। তো বোর্ডে অবশ্যই লক্ষ্য করবেন। আপনারা প্রথমত লিখবেন 1 নং প্রশ্নের সমাধান। 1 নং সমাধান এভাবে লিখলেও হবে। আমি আগে সংখ্যাটা লিখে নিচ্ছি। এখানে এই সংখ্যাটা যা আছে তাই লিখে নিচ্ছি। লেখার পরে এখানে স্থানের নাম বইয়ে দেওয়া আছে, এটা দেওয়া আছে। বক্সটা ভালো করে বুঝবেন। বক্সটা ভালো করে বুঝলে আপনারা অঙ্কটা সহজেই করতে পারবেন। যেমন বিষয়টা হলো, বক্সটা দেখেন, এখানে একক ও দশক এখানে কিন্তু বড় করে টান দেওয়া আছে। কারণ দশক আমরা বলি না 2 10 1 11, 3 10 1 কত হয়, 3 10 1 31, 1 10 2 12। ঠিক তেমনই একক এবং দশকের ঘরে এই লম্বা টান হবে। শতকের ঘরে এক শতকের ঘর একাই হবে। কারণ কি, 9 পর্যন্তই হবে। যখন হাজার যাবে তখন 1 কিন্তু এই পাশে চলে আসবে। আমরা অনেক সময় অনেকে বলে 1900, কিন্তু 1900 কিন্তু শব্দ নাই। 1900 হলো শব্দ, গ্রামের মানুষ বলে থাকে, আমরা হচ্ছে খেয়াল করবো না। শতকের ঘরে 9 পর্যন্তই হবে। আবার হাজারের ঘরে দেখেন, এই যে একটা টান দিছি, এখানে 2 ঘর মিলে নিছি, কারণ হাজার আর অযুত 2 ঘর মিলেই আমাদের হাজারের ঘর হবে। লক্ষ এবং নিযুত 2 ঘর মিলে লক্ষ হয়। কিন্তু আমাদের খেয়াল করবে এখানে আছে কি একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ। তার মানে আমাদের লক্ষ পর্যন্ত ঘর টানতে হবে। লক্ষ পর্যন্ত ঘর টানতে হবে। লক্ষ পর্যন্ত ঘর না টানলে আমাদের হবে না। লক্ষ পর্যন্ত ঘর আমাদের টানতে হবে। যেমন ধরেন একক, দশক এখানে টান দিয়েছি, শতক নিজেই একটা টান, হাজার এবং অযুতের ঘর 2 ঘর মিলে হাজার হয়, তাই আমরা 2টা টান দিয়েছি লক্ষ। এখন বিষয়টা হলো, যেহেতু এখানে আমাদের লক্ষ পর্যন্ত আছে, একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, তাই আমাদের লক্ষ পর্যন্ত ঘর টানে নিয়েছি। এটা হলো সংখ্যা গণনা করার নিয়ম। আপনারা তো পড়বেন, সংখ্যাটা কীভাবে পড়বেন সেই জন্য এখানে ছক করে দেওয়া হচ্ছে আপনাদের বোঝার সুবিধার্থে। তো বিষয়টা আসুন দেখেন। তাহলে এখানে এককের ঘরে কত আছে? এখানে এককের ঘরে আছে 1, দশকের ঘরে কত আছে 4, শতকের ঘরে দেখেন, আগে সংখ্যাটা লিখবেন। শতকের ঘরে 8 আছে, হাজারের ঘরে আছে 2, অযুতের ঘরে কত আছে? অযুতের ঘরে আছে হচ্ছে আপনার 1, লক্ষর ঘরে কত আছে 3। এখন বিষয়টা হলো, আমরা এইভাবে আগে প্রথমে লিখে নিলাম। এককের ঘরে 1, দশকের ঘরে 4, শতকের ঘরে 8, হাজারের ঘরে 2, অযুতের ঘরে যা আছে তাই, লক্ষর ঘরে 3 লিখে নিলাম। এরপরে দেখেন কাহিনীটা কি হয়। তো আমরা স্থানীয় মানটা করতে পারি এইভাবে। স্থানীয় মানটা করতে গেলে আমরা এইভাবে কিন্তু করতে পারি। এটা লেখার পরে আমরা এটা চলে আসবে এখানে, মনে করেন এটা উপরে চলে গেছে, এটা নিচে নামাই দিলাম। তাহলে যা আছে তাই লিখে নিলাম। তাহলে একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ। এখন আমরা এখানে সমান দিব। বইয়ে কিন্তু সমান নাই, টান দিয়ে দিছে, কিন্তু আমরা সমান দিব। সমান দেওয়ার পরে আমরা যেহেতু একক, আমরা এই দিকে সরে লিখব। এককের ঘরে একই হবে। দশকের ঘরে যেহেতু দশক 4 10, একক, দশক এখানে 800, একক, দশক 800, যেহেতু 2000, একক, দশক, শতক, হাজার, যেহেতু লক্ষ আছে, একক, দশক, শতক, হাজার, সরি অযুত আছে। তাহলে আমরা এখানে সোজা করে একক, দশক, শতক, হাজার, এই যে অযুত, এই যেহেতু 3 লক্ষ, একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ। একটা জিনিস, মজার একটা বিষয় দেখেন, এগুলো যোগ করলে কিন্তু আবার ওটাই হবে। এখানে যোগ করেন, ওটাই হবে, কিন্তু আমরা যোগ করব না। আমরা বুঝবো যে আসলে এটা যোগফল ঠিক আছে। এই যোগফলের সাথে যদি এই যোগফল মিলে যায়, তাহলে বুঝবো যে আমাদের স্থানীয় মানটা ঠিক আছে। অবশ্যই ভিডিওটা বড় হয়েছে, কিছু করার নাই। নেক্সট ভিডিও আরও পাবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন।